ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার লাইফ ইউটিউব চ্যানেল। আমি ঋতুপর্ণা, আর আজ আমি শিব পুজোর ব্রত পালন করার ভিডিওটি আপলোড করছি। এখানে আমি আদব চাল, কলা এবং বাতাসা দিয়ে নৈবেদ্য সাজিয়েছি। শিবরাত্রিতে 4 প্রহরের ব্রত পালনের প্রথম প্রহরের পুজোতে দুধ দিয়ে মহাদেবকে স্নান করাতে হয় এবং মন্ত্র বলতে হয় ওম হৈং ঈশানায় নমঃ ইদং স্নানীয় দুধং ওম নমঃ শিবায়। তারপর শঙ্খ বাজাতে হয় এবং সন্ধেবেলার পুজো যেহেতু তাই ধুনো দিয়ে আরতি করেছি। দ্বিতীয় প্রহরের পুজোতে মহাদেবকে দই দিয়ে স্নান করাতে হয় এবং মন্ত্র বলতে হয় ওম হৈং অঘরায় নমঃ ইদং স্নানীয় দধি ওম নমঃ শিবায়। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ এই প্রসেসটা খুবই হচপচ হয়। দই মাখিয়ে মহাদেবকে বেশ ভালো করে ঘষে স্নান করিয়ে দিয়েছি। আর শুধুমাত্র প্রথম প্রহরের পুজোতে এবং দ্বিতীয় প্রহরের পুজোতেই মহাদেবকে আমি নামাই তার আসন থেকে। বাকি 2 প্রহরের পুজো যেহেতু ঘি দিয়ে তারপর অল্প একটু জল দিলেই হয়ে যায়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে তারপরে জল দিলেই হয়ে যায়, তাই বাকি 2 প্রহরে আমি তার আসন থেকে ওনাকে নামাই না। আর এখানে আমি মহাদেবকে পইতে বস্ত্রস্বরূপ পরাচ্ছি এবং গাঁদা ফুলের মালা পরাচ্ছি। মহাদেবের কাছে আমি বেল ফলের সাথে সাথে ধুতুরা ফল রেখেছি। প্রত্যেক প্রহরের পুজোতে আমি আলাদা আলাদা ফুল দিয়ে মহাদেবকে পুজো করি। প্রথম সকালবেলা আমি তাকে ধুতুরা ফুল দিয়েছি, সন্ধেবেলার প্রথম প্রহরের পুজোতে তাকে আমি আকন্দ ফুলের মালা পরিয়েছি এবং তারপরে দই দিয়ে স্নান করানোর পরে তাকে আমি গাঁদা ফুলের মালা পরিয়েছি। কর্পূর দিয়ে আরতি করার পরে এখানে আমি শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করছি। চকার চাণ্ড তাণ্ডব তনো তনো শিব শিবম জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্ফ নির্ঝরি বিলোল বীজিবল্লরি বিরাজমান মূর্ধনি ধগদ্ধগদ্ধগজ্জ্বলল্ললাটপট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণম মম ধরাধরেन्द्র নন্দিনী विलास बंधु बंधुरस्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी नियुद्ध दुर्धरापदे गजेद्दिगंबरे मनो विनोद मे तु वस्तुनि जटाभुजंग पिंगल स्वर्णपनामणि प्रभ कदम्ब कुंकुमद्रव प्रलिप्त दिग्ध धूमुखे। তৃতীয় প্রহরে মহাদেবকে আমি ঘি দিয়ে স্নান করাচ্ছি এবং মন্ত্র হবে ওম হৈং বামদেবায় নমঃ ইদং স্নানীয় ঘৃত ওম নমঃ শিবায়। তারপরে আমি শিবাষ্টকম পাঠ করেছি। চতুর্থ আর অন্তিম প্রহরের পুজো আমি মধু দিয়ে মহাদেবকে স্নান করিয়েছি এবং মন্ত্র হবে ওম হৈং সদ্যজাতায় নমঃ ইদং স্নানীয়ং মধু ওম নমঃ শিবায়। এরপরে পারণ মন্ত্র বলে এবং ব্রত কথা বলে আমি আমার ব্রত সমাপ্ত করেছিলাম। কিন্তু সারা রাত্রি আমি জেগেছি। সকাল 6:30 নাগাদ আমার ব্রত আমি শেষ করে ঘুমিয়েছি। পারণ মন্ত্র ব্রত কথা পঞ্জিকা থেকে তোমরা পেয়ে যাবে, আমি সেটাই পাঠ করেছিলাম। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। দিন রাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসাতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে
হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেল পাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেল পাতা পড়তেই শিব সন্তুষ্ট হলো। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তার বউ খেতে দিল তাকে। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিল। তাতে তার পালনের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, সে শিব বা বিষ্ণুর ভক্ত। আর যে শিব যম বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। ভবিষ্যতে এরকম আরও অনেক ভালো ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।